আমার হাতে দেখা যাচ্ছে এফজেডএস বাসন 3 বাইকের টোটাল বডি। দেখেন এফজেডএস বাসন 3 বাইকটা অলমোস্ট রাইড হচ্ছে প্রায় 30,000 কিলোমিটারের মতো, কিন্তু বাইকটি হঠাৎ করে ধাক্কাধাক্কি করতেছে। তখন আমি টোটাল বডিটা বাইক থেকে আলাদা করে ভালোভাবে চেক করলাম। চেক করার পরে দেখলাম যে টোটাল বডিটা অনেক জ্যাম হয়ে আছে। বাট প্রথমবার আমি আপনাদেরকে আসলে দেখাইতে পারি নাই, কারণ আমার মাথায় ছিল না যে আপনাদের সাথে শেয়ার করব। টোটাল বডিটা দেখেন, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই জন্যই যে আপনারা যারা বাইক রাইডার, বাইক ইউজ করেন, অবশ্যই বাইকের যদি কিলোমিটার বেশি হয় 30,000, 35,000, 20,000, তখন কিন্তু অবশ্যই বাইকের টোটাল বডি ক্লিন করতে হবে। যেমন আমি বাইকের টোটাল বডিটা ক্লিন করতেছি। এটা ক্লিন করার কিছু ওয়ে আছে, কিছু মাধ্যম আছে। আসলে আপনি টোটাল বডিটা যখন ক্লিন করবেন, অবশ্যই আপনি চেষ্টা করবেন যে টোটাল বডির ক্লিনার আছে ওটা দিয়ে ক্লিন করার ট্রাই করবেন। যদি আপনি পেট্রোল দিয়ে ক্লিন করেন আসলে ক্লিন হবে, বাট এটা কিন্তু আসলে স্ট্যান্ডার্ড লেভেল হবে না। যদি আপনার ওই কেমিক্যাল, ওই মেডিসিন না থাকে, তখন আপনি WD-40 দিয়ে ক্লিন করতে পারেন, যেমনটা আমি করতেছি। সো ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ টোটাল পজিশনে কিন্তু অনেক কয়টা পয়েন্ট আছে, সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্ট। আর এই যে সিলটা আমার হাতে দেখা যাচ্ছে, এই সিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সিল। এই সিলটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে, সিলের পজিশনও ভালোভাবে পরিষ্কার করতে হবে। যেমন আমি ভালোভাবে পরিষ্কার করে হাওয়া দিয়ে তারপরে কিন্তু এই সেন্সরটা ইনস্টল করে দিলাম। এই যে সেন্সরটা আমি আপনার দেখাইতেছি, যে নাট লাগাইতেছি, এই সেন্সরে কিন্তু 3টা সেন্সর এখানে কাজ করে। সো এখানে এফজেডএস বাসন 2, বাসন 3, আপনি সব মডেলের কিন্তু টোটাল বডি দেওয়া আছে বাইকে। বাট এটা কিন্তু কার্বোরেটর না। অনেকেই মনে করেন যে আসলে কার্বোরেটর কিনা, কারণ যারা অরিজিনালি রাইডার তারা কিন্তু জানে যে আসলে বাইকটা টোটাল বডি, এটা কার্বোরেটর না। বাট টোটাল বডির পিছনে যে অংশটা, এই যে আমি আঙ্গুল দিয়ে দেখাইলাম, এই যে ময়লাটা বের করতেছি, এটা কিন্তু অবশ্যই ওই হুইচ পাইপের ময়লাগুলা বের করে নেবেন। কারণ অতিরিক্ত ময়লা হয়ে গেলে কিন্তু বাইকের পারফরমেন্স কমে আসবে। সো আপনি যখনই বাইকের কাজ করাবেন, যদি বাইক অনেক বেশি চলে, অর্থাৎ 18,000, 20,000, 25,000 কিলোমিটার চলার পরে আপনি বাইকের থেকে যে ফিলটা করতেছেন যে বাইকটা ভাগতেছে না, ভালোভাবে রেস্ট নিচ্ছে না, আমি আপনাদেরকে যে নিয়মে, যে সিস্টেমে দেখাইতেছি টোটাল বডি ক্লিন করার জন্য, অবশ্যই ওই নিয়মে টোটাল বডিটা ক্লিন করবেন। আর আমি কিন্তু দেখেন হুইচ যে আছে, হুইচটা কিন্তু পরিষ্কার করে দিলাম, কারণ হুইচের যে ময়লা আছে ময়লাগুলো আমি বের করে নিলাম। সো আপনি অবশ্যই ভালো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নেবেন, তখন কিন্তু হুইচের ভিতরে যে ময়লাগুলো থাকে অবশ্যই ময়লাগুলো বের হয়ে যাবে। যেমন টোটাল পজিশনের যে অংশগুলো আছে, এটার ভিতরে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অনেক পজিশন, মানে অনেক কয়টা পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলো ভালোভাবে ক্লিন করতে হবে। আমি যেমন দেখেন প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সূক্ষ্মভাবে পরিষ্কার করে, ভালোভাবে পরিষ্কার করে এয়ার দিয়ে, প্রেসার দিয়ে তারপরে কিন্তু এটা পরিষ্কার করতে হয়। সো আপনারা যে যেখান থেকে দেখতেছেন, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, যেন যারা বাইকার, যদি তাদের সামনে এই ভিডিওটা যা, হয়তো ওনারাও ওনার বাইকের টোটাল বডি ক্লিন করাইতে পারে। সো দেখেন আমি একটা পজিশনে অয়েল দেওয়ার পরে কিন্তু, যেমন কেমিক্যালটা মারছি, কেমিক্যালটা মারার পরে কিন্তু আপনার ময়লা বের হয়ে আসছে। সো টোটাল বডি যখন ক্লিন করবেন, অবশ্যই সম্পূর্ণটা ক্লিন করতে হবে, খুব ভালোভাবে ক্লিন করতে হবে। যদি আমি ভালোভাবে ক্লিন না করেন, তখন কিন্তু আসলে এই টোটাল পজিশন থেকে, টোটাল বডি থেকে কোনো রকম ভালো পারফরমেন্স পাবেন না। যদি আপনি 100% পারফরমেন্স চান, অবশ্যই খুব ভালোভাবে ক্লিন করে তারপরে কিন্তু বাইকে ইনস্টল করতে হবে, যেমনটা আমি করতেছি দেখেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু সবাই আমাদের সাথে থাকবেন। আসলে অনেকেই চেষ্টা করেন যেন ইয়ামাহা সার্ভিস সেন্টার থেকে যেন কাজটা করানো যায়, এরকম চেষ্টা আপনারা করেন। বাট আমি মনে করি যে চেষ্টা করেন না, অবশ্যই কাজ করাবেন। তখন কিন্তু আপনাদের বাইকের যে গুরুত্বপূর্ণ কিছু পজিশন, কিছু পয়েন্ট থাকে, এই পয়েন্টগুলো কিন্তু আমরা 100% কাজ করে
স্বয়ংসম্পূর্ণ করে দিন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম। আর সবাই সাবধানে রাইড করবেন। আল্লাহ হাফেজ।